আজ একটা ইংরেজি প্যারাগ্রাফ তোমাদের বলে দেব। প্রথমে দেখিয়ে দেব, তারপরে আমি বলে দেব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো এই প্যারাগ্রাফটা আমি একটু দূর থেকে দেখাই। এইটুকু মানে এখানে ইংরাজি উচ্চারণগুলো দেয়া আছে। ছোট প্যারাগ্রাফ, ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষার জন্য খুব ভালো লাগে, আবার 5-এর জন্য এটা কাজে লাগবে। চলো আমি একটু বলে দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর was born in 1820 in Mednipur district of West Bengal. মানে এটার মানে দেখো, উচ্চারণটা এখানে দেওয়া আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর was in 1820, এটা দেখো মানেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে মেদিনীপুরে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। এই জায়গাটা পেয়ে যাবে। He come of very poor family. এটার মানে হচ্ছে তিনি খুব দরিদ্র পরিবারের মানুষ ছিলেন। He studied at the Sanskrit College in Kolkata. কলকাতায় সংস্কৃত কলেজে তিনি পড়তেন। Then he joined as a teacher of same college. তারপর তিনি ওই কলেজেই শিক্ষক হিসাবে যোগ দেন। He had a kind heart. তার হৃদয় খুব দয়ালু ছিল। He set up girls school. তিনি মেয়েদের জন্য স্কুল স্থাপন করেন অর্থাৎ খোলেন। Fought against child marriage and started window marriage. বাল্যবিবাহের বিরুদ্ধে লড়েন এবং বিধবা বিবাহ চালু করেন। He is called each father of Bengal died in 1891. না, এই লাইনটা মানে বেঙ্গুলি বেঙ্গলি প্রোজ, অর্থাৎ তিনি বাংলা গদ্যের জনক হিসাবে বিখ্যাত। He was known as Vidyasagar for his vast learning. তিনি বাংলা গদ্যের জনক, তিনি তার বিপুল জ্ঞানের জন্য তাকে বিদ্যাসাগর বলা হতো। This great son in Bengal died in 1891 আর 1891 অর্থাৎ 1891 তিনি মারা যান। আমি একটু দেখে মানে তোমাদের বইয়ের ভাষাটাই বলছিলাম, সেই জন্য একটু এদিক ওদিক ডিস্টার্ব হলো। তাহলে তোমরা আবার দেখে নাও, যা দেখে লিখবে তাদের জন্য আমি একটু দেখে। পরের ভিডিওতে রবীন্দ্রনাথ টেগোরটা বলে দেবো, আর একটা স্বামী বিবেকানন্দ আছে, এটাও বলে দেবো। ভালো লাগলে একটা লাইক করো।